ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর সময় পবনপুত্র হনুমানজি কেন এসেছিলেন? একথা কি সত্য যে শ্রীকৃষ্ণের শেষ মুহূর্তে পবনপুত্র হনুমানজি উপস্থিত হয়েছিলেন? আর যদি উপস্থিত হয়ে থাকেন তাহলে কেন? আজকের এই রহস্য নিয়েই আলোচনা করব এই পর্বে, তাই ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবং প্রতিবারের মতো শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে চলুন রহস্যের উন্মোচন করা যাক। কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম, জয় বজরংবলী লিখতে ভুলবেন না। আমরা যখনই শ্রীরামের নাম উচ্চারণ করি তখন তার পাশাপাশি আমরা হনুমানজিকেও স্মরণ করে থাকি। হনুমানজি স্বয়ং মহাদেবের অবতার এবং একজন অত্যন্ত শক্তিশালী বলবান দেবতা। তাকে পরাস্ত করা দেবতাদেরও অসম্ভব, তার কারণ তিনি স্বয়ং শিবজি, বিষ্ণুজি ও ব্রহ্মাজির কাছ থেকে, অর্থাৎ এই তিন দেবতার কাছ থেকে তিনি বর লাভ করেছিলেন এবং তার জন্য তিনি অত্যন্ত একজন পরাক্রমশালী দেবতা। হনুমানজি একজন চিরঞ্জীবী, মানে সপ্তম চিরঞ্জীবীদের মধ্যে তিনি একজন। আর তিনি ত্রেতা যুগে স্বয়ং রামের সঙ্গে যেমন ছিলেন তেমনি দাপর যুগেও শ্রীকৃষ্ণের সঙ্গেও তিনি ছিলেন। মহাভারতের বিভিন্ন ঘটনায় আমরা তার উপস্থিতির কথা জানতে পারি। মহাভারতের বিভিন্ন খণ্ডে বা বিভিন্ন ঘটনায় আমরা হনুমানজির কথা জানতে পেরেছি বা হনুমানজির উপস্থিতির কথা আমরা জেনেছি। তিনি কখনো দাম্ভিক ভীমের দর্পচূর্ণ করেছিলেন, কখনো বা দাম্ভিক অর্জুনেরও দর্পচূর্ণ করেছেন। হনুমানজি আবার মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ধ্বজার উপরে বিরাজমান ছিলেন। আমরা এটা জানি যে দাপর যুগে হনুমানজি প্রত্যক্ষভাবে পাণ্ডবদের সাথে 2 থেকে 3 বার মিলিত হয়েছিলেন বা তাদের সাথে যোগাযোগ হয়েছিল, কিন্তু পরোক্ষভাবে তিনি কিন্তু পাণ্ডবদের সাথেই ছিলেন। কেন থাকবেন না? স্বয়ং শ্রীকৃষ্ণই যে পাণ্ডবদের সাথে সব সময় ছিলেন। আর স্বয়ং শ্রীকৃষ্ণ ত্রেতা যুগে রাম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন, এটা আমরা সকলেই জানি। আমরা পুরাণ থেকে হনুমানজির দ্বারকাতে উপস্থিতির কথা জানতে পারি। স্বয়ং শ্রীকৃষ্ণ হনুমানজিকে নিমন্ত্রণ জানিয়েছিলেন এই কারণে যে তার স্ত্রী সত্যভামা, দাদা বলরাম, গরুর ও সুদর্শনের দম্ভ চূর্ণ করার জন্য। এই গল্পটি আপনাদের অন্য একটি ভিডিওতে একদিন সম্পূর্ণভাবে বর্ণনা করব। আজকের এটা বর্ণনা করতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটি, তাহলে চলুন আসল কথায় যাই। মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণের অনুরোধেই হনুমানজি অর্জুনের ধ্বজার উপরে বিরাজমান ছিলেন। সেই কারণে অর্জুনের শক্তি আরো বহুগুণ বর্ধিত হয়েছিল। কৌরব পক্ষের কোনো যোদ্ধাই কোনো অস্ত্র দ্বারা অর্জুনের রথের কোনো রকম ক্ষতি করতে পারেনি। যুদ্ধের সমাপ্তির পরে কিন্তু হনুমানজি তার সেই স্থানে চলে গিয়েছিলেন যেখানে তিনি সবসময় প্রভু রামের নাম জপ করে থাকেন। মহাভারত যুদ্ধের প্রতীক হলো অধর্মের উপরে ধর্মের যুদ্ধ এবং সেই যুদ্ধে জয়লাভ। স্বয়ং শ্রীকৃষ্ণ তার কূটনীতি ও তপবলের দ্বারা তিনি অধর্মের নাশ করেছিলেন। মহাভারত যুদ্ধের পর প্রায় 36 বছর শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে ছিলেন এবং তারপর তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। তাও
ত্রেতা যুগের অভিশাপের পথ ধরেই, ত্রেতা যুগে স্বয়ং রামকে বালির পত্নী যে অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপের পথ ধরেই কিন্তু দাপর যুগে শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেছিলেন। অর্থাৎ ত্রেতা যুগে বালি দাপর যুগে এক শিকারীর বেশে উপস্থিত হয়েছিলেন এবং হরিণ ভেবে তীর নিক্ষেপ করেছিলেন, এবং সেটা ভুলবশত শ্রীকৃষ্ণের চরণে আঘাত করে এবং এই আঘাতেই শ্রীকৃষ্ণ প্রাণ ত্যাগ করেছিলেন। যখন হনুমানজি জানতেন যে শ্রীকৃষ্ণের অন্তিম সময় উপস্থিত, তাহলে তিনি কেন শ্রীকৃষ্ণকে সজাগ করলেন না, বা তিনি কেন শ্রীকৃষ্ণকে রক্ষা করলেন না? যখন তিনি বুঝতে পেরেছিলেন, অর্থাৎ হনুমানজি যখন বুঝতে পেরেছিলেন যে তার আরাধ্য দেবতা এবারে দেহত্যাগ করে বৈকুণ্ঠ ধামে প্রস্থান করবেন, তাহলে সেই সময় অর্থাৎ শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে তিনি কি তার আরাধ্য দেবতার সঙ্গে দেখা করতে সত্যি এসেছিলেন? আসলে এর উত্তর হলো না, হনুমানজি দেখা করতে আসেননি। আসলে হনুমানজি জানতেন শ্রীকৃষ্ণ আসলে কে, আর তার সাথে হনুমানজির ভক্তি ও সাধনার শক্তি এত প্রবল ছিল যে সাংসারিক মোহ মায়ার বন্ধন বা সুখ দুঃখের থেকে তিনি অনেক উঁচুতে বা উচ্চ মার্গে অবস্থান করেন। হনুমানজি সবটাই জানতেন যে তার আরাধ্য দেবতা ধরিত্রীতে কেন এসেছেন এবং তিনি এই ধরিত্রী ছেড়ে কবে আবার চলে যাবেন, তাই পুরোটাই হনুমানজি জানতেন। আমরা রামায়ণ থেকে জানি যে যখন শ্রীরাম এই ধরিত্রী ছেড়ে বৈকুণ্ঠ ধামের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে মনস্থির করেছিলেন, তখন তিনি কিছুতেই পেরে উঠছিলেন না। কারণ একটা পুত্রবৎসল ব্যাপার হনুমানজির মধ্যে ছিল। অর্থাৎ হনুমানজির সামনে থাকলে প্রভু শ্রীরাম কখনোই তার দেহত্যাগ করতে পারবেন না। সেই কারণে তিনি তার একটি আংটি হাত থেকে খুলে ধরিত্রীতে ফেলে দিলেন এবং বললেন, অর্থাৎ সেটা পাতাল লোকে চলে গেল, এবং হনুমানজিকে আদেশ করলেন যে আমার আঙ্গুঠি তুমি নিয়ে এসো। হনুমানজি তখন সূক্ষ্ম রূপ ধরে পাতাল লোকে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন বাসুকী নাগের কাছে কয়েক হাজার আংটি এরকম রয়েছে। অর্থাৎ শ্রী রামের আংটি এখানে কোনটা তিনি যখন জিজ্ঞেস করলেন, তখন বাসুকী নাগ স্বয়ং এই রহস্য উন্মোচন করে বললেন যে এই সমস্ত আঙ্গুঠি অর্থাৎ বা আংটি সবই স্বয়ং শ্রীরামের। এই বিষয়ের উপরে একটা খুব সুন্দর গল্প রয়েছে, সেই গল্পটি অন্য একটি ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে সত্যি কি হনুমানজি শ্রীকৃষ্ণের অন্তিম সময়ে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন? উত্তর হলো না, আসেননি। আর কারণ হনুমানজি জানতেন যে যিনি প্রভু রাম তিনি শ্রীকৃষ্ণ, আর তিনি এটাও বিশ্বাস করেন যে প্রভু শ্রীরাম কোথা থেকে আসেন এবং তিনি সব সময় হনুমানজির হৃদয়ে বিরাজমান। এই কারণেই শ্রীকৃষ্ণের প্রস্থানের পর হনুমানজি না তো বিচলিত হয়েছিলেন, না তো দুঃখ পেয়েছিলেন। আর হনুমানজি হলেন প্রভু রাম বা শ্রীকৃষ্ণের পরম ভক্ত। তার পরম ভক্তের সাথে ভগবান সর্বদাই অন্তরের তরঙ্গ দ্বারা মিলিত হতে পারেন। ফলে দেহত্যাগের কারণে দুঃখী হয়ে একবারও শেষ দেখা করতে আসার মতো কাজ হনুমানজি কখনোই করেননি। অন্তরের মন বা ভালোবাসা বা অন্তরের টান দ্বারা প্রভু রাম বা ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার পরম ভক্ত হনুমানের সঙ্গে যুক্ত হয়েই থাকেন। তাই এই আস্থার সাথে আপনিও কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ ও জয় বজরংবলী। তাহলে আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় বজরংবলী।